আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি এসেছি হচ্ছে ডিমলা শহরে, ডিমলা থানা মানে নীলফামারী জেলার একটি অন্যতম থানা হচ্ছে ডিমলা। তো এই ডিমলা থানার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই তেলাই ব্রিজ আর কি, তেলাই ব্রিজ। তো আর এটা হচ্ছে তেলাই বিল, মানে তেলাই বিল। আর এই বিলেই আপনার এক সময় আপনার অনেক ইয়ে আসতো, পরিযায়ী পাখি আসতো, হাঁস আসতো, মানে বুনো হাঁসগুলা যে সাইবেরিয়া থেকে যে হাঁসগুলা এক সময় এখানে আসতো, অনেক জলাভূমি ছিল। তো কালের বিবর্তনে সেসব এখন আর আসে না। তো সেই সময় আপনার কথিত আছে যে সেই সময় ওই হাঁসগুলা অনেক ডিম পারতো, এবং যেহেতু অনেক আগে সে সময় মানুষজন কম ছিল, যার কারণে এই ডিমগুলো নেওয়ার মতো কোনো মানুষ ছিল না, ডিম এমনি পড়ে থাকতো। ডিমের প্রতুলতার কারণে আর কি এখানকার এই জায়গাটার নামকরণ করা হয়েছে ডিমলা। তো এখান থেকে ডিমলা শহর প্রায় 3-3.5 কিলোমিটার দূরে। তো কথিত আছে যে এই এলাকার নামকরণ নিদর্শনের ফলেই আপনার ডিমলার নামকরণ করা হয়েছে ডিমলা আর কি। এটা আপনার তেল্লাই ব্রিজ, এখান থেকে এদিক দিয়ে নাওতারা যাওয়া যায়, এবং এটা এই রুটটা হচ্ছে আপনার ডিমলার। এটা হচ্ছে ডিমলা বাজার। ডিমলা বাজারের আরেকটা নাম হচ্ছে বাবুরহাট বাজার। তো এইখানে আপনার হিন্দু অধ্যুষিত এলাকা ছিল আর কি আগে, তো সেই হিসেবে আর কি বাবুরহাট বাজার। তো এটার মূলত এখনও অনেকে বাবুরহাট বাজার নামে চিনে, বাট আপনার স্বাধীনতা পরবর্তী এটার নাম চেঞ্জ হয়ে গেছে ডিমলা বাজার। তো ডিমলার হলো নীলফামারী জেলার অন্যতম একটা থানা। তো এখানে আপনার এটা কৃষি প্রধান এলাকা হওয়াতে যেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি আর কি, তারপরেও কিছু ইতিহাস সমৃদ্ধ এলাকা হিসেবে এটা পরিচিত। যেমন ধরেন ওই ঐতিহাসিক তেভাগা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা মুক্তিযুদ্ধ আন্দোলনে অনেকে অবদান এখানে মানুষের রয়েছে। তো সেই হিসেবে আপনার মোটামুটি ঐতিহাসিকও বলা চলে। 1940 সালে যে ওই আপনার বর্গা চাষিদের যে একটা আন্দোলন হয়েছিল, তেভাগা আন্দোলন, সেই তেভাগা আন্দোলনের স্মৃতিস্তম্ভ আপনাদেরকে দেখাবো, এবং আরও আনুষঙ্গিক যে বিষয় ডিমলার যে বিষয়গুলো আছে সেগুলো আপনার দেখাবো। তো এই পাশে যেটা দেখতেছেন এটা ডিমলার বড় মসজিদ, এবং আপনাদেরকে আরও দেখাবো হচ্ছে যে ডিমলার বড় বাস স্টেশন, এখান থেকে ঢাকার সবগুলো বাস ছাড়ে আর কি। আর এটা হলো ডিমলা নতুন শহীদ মিনার স্মৃতিসৌধ নতুনভাবে তৈরি করা হয়েছে আর কি। তো এই আর কি। আর হচ্ছে যে ডিমলার নামকরণ করার কারণে একটা ঐতিহাসিক কথা প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে যে ডিমলার পাশে তেল্লাই বিল আছে আর কি। তেল্লাই বিলে এক সময় নাকি অনেক হাঁস ডিম পারতো আর কি, মানে সেই সময় যে বন জঙ্গল ছিল, অনেক অনেক হাঁস ডিম পারতো, এবং ওই হাঁস ডিম মানে তখন নেওয়ার কোনো লোক ছিল না, এত ডিম পারতো। ওই ডিম হাঁস অথবা অন্যান্য পাখি ডিম পাড়ে রেখে দিত। তো যার কারণে আপনার ওই ডিম থেকেই ডিমলা নামের সূচনা, এটা অনেকে মনে করে থাকেন। বন্ধুরা, এটা হচ্ছে যে ডিমলা শহরের মেইন পয়েন্ট বলা চলে আর কি। এখান থেকে পরিবারের দিকে গেলে এটা গেলো আপনার ছাতনাই কলোনির দিকে আর কি। তো এটা স্মৃতিস্তম্ভ বলে আর কি। এখানে মানে 3 রাস্তার মোড়, একটা সটিবাড়ির দিকে যায়, সটিবাড়ি ডালিয়া ব্রিজ হয়ে আপনার ওই তিস্তা ব্যারেজ পর্যন্ত যাওয়া যাবে। আর এটাগুলো আপনার ওই ছাতনাই কলোনি একদম তিস্তা নদী পর্যন্ত যাওয়া যায় আর কি, এই দিক দিয়ে সোজা। মানে আমি যেখান থেকে এইমাত্র আসলাম আর কি। তো এখন আমি যাব হচ্ছে ওই এইখানকার যে 1940 সালে যে তেভাগা আন্দোলন হয়েছিল, ওই তেভাগা আন্দোলনের স্মৃতিস্তম্ভ দিকে যাচ্ছি। মেন পয়েন্ট বলা চলে আর কি। তো এইখানে আপনার এটা হলো বাস স্টেশন, এটা বাস স্টেশন। এখান থেকে ঢাকার সবগুলো বাস আর কি যায়। পূবালী ব্যাংক দেখতে পাচ্ছেন, এটা পূবালী ব্যাংক। তো এটা হলো বাস স্টেশন আর কি, ডিমলার বাস স্টেশন। একটু সামনে গেলেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে ডিমলার বাস স্টেশন মেন কাউন্টার। চলেন দিকে কি দেখা যায়। নাবিল হানিফ থেকে শুরু করে সবগুলো বাস এখান থেকে যাতায়াত করে। এটা হচ্ছে ডিমলার মেইন বাস কাউন্টার। এখান থেকে প্রায় 30-35টা বাস ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা করে আর কি। নাবিল হানিফ থেকে শুরু করে অ্যানা, মোটামুটি সব নাম করা বাস কোম্পানি এখানে আসে আর কি। ডিমলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, এটা আগে এরকম ছিল না, আগে খালি ছিল এটা। এখন এটা নতুন করে বানাচ্ছে শহীদ মিনার এবং স্মৃতিসৌধ। এটা হচ্ছে ডিমলায় তোমার খুবই চমৎকার একটা পার্কের মতো করছে আর কি। পাশে হচ্ছে যে আপনার মাদ্রাসা এবং মসজিদ।
হচ্ছে যে সেই ঐতিহাসিক তেভাগা আন্দোলনের স্মৃতিস্তম্ভ। এখানে আপনার 1940 সালে মানে বর্গা চাষি যারা ছিলেন আর কি, বর্গা চাষি যাদের জমি বর্গা নিয়ে আপনার ওনারা চাষাবাদ করতো, তো তাদেরকে আপনার মানে নিয়ম জারি করছিল যে তাদেরকে জমিওয়ালাদেরকে 2 ভাগ দিতে হবে আর ওরা নেবে 1 ভাগ। তো এটা আপনার ওরা মানেনি সেই সময়, না মানার কারণে এখানে আপনার একটা আন্দোলন হয়েছিল 1940 সালে। তো সেই আন্দোলনে আপনার এই তেভাগা আন্দোলনের শহীদ কমরেড শ্রী তৎনারায়ণ উনি এখানে শহীদ হয়েছিলেন আর কি। তো সেটারই স্মৃতিস্তম্ভ এখানে করছে। তো এখানে আপনার এটা জাস্ট এটা হাটের দিন আর কি, এখানে আপনার বিভিন্ন হাট বসে, তো এখানেও হাট বসেছে আর কি। তো এই স্মৃতিস্তম্ভটা এভাবে এখানে সংরক্ষিত আছে, যদিও মানে কোনো নাই আর কি, মানে জাস্ট একটা স্মৃতিস্তম্ভ হিসেবে এখানে রেখে দেওয়া হয়েছে আর কি। এখানে আপনার এই যে সুপারি বেচতেছে, তারপরে আপনার এই যে ইয়েগুলো বেচতেছে আর কি। তো এখানে হাটের দিন আর কি, হাটের দিন আপনার এটা এভাবেই আর কি এখানে এটা বাজারের মতো করে আর কি রাখছে আর কি। তো স্মৃতিস্তম্ভটা এইটুকুই আর কি, স্মৃতিস্তম্ভ এটাই, এটা আর কি তেভাগা আন্দোলনের স্মৃতিস্তম্ভ আর কি। তো বন্ধুরা, এটা হচ্ছে ডিমলা 3 নং ডিমলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। এই কমপ্লেক্স ভবনেরই একটা কোনায় আর কি আপনার 1940 সালে অনুষ্ঠিত এই যে আপনার 1940 সালে তেভাগা আন্দোলনের শহীদ কমরেড শ্রী তৎনারায়ণের স্মৃতিস্তম্ভ আর কি। এটা অনেক ছোট্ট পরিসরে এখানে একটা স্মৃতিস্তম্ভ করে রাখছে। তো এটা আসলে এখানে আপনার এই ইউনিয়ন মাঠে আর কি মোটামুটি বাজার বসে আর কি, বিভিন্ন ধরনের আইটেম এখানে বেচা কিনা হয়। যেমন ধরেন এখন এই যে এটা মাছ মারার যে এটা এখানে বিক্রি হচ্ছে, এবং একটা ছোট্ট পরিসরে একটা স্মৃতিস্তম্ভ আর কি এখানে। আর এখানে আপনার এই এখন সুপারি বেচা কিনা হচ্ছে। তো এই আর কি এই অবস্থায় আছে আর কি এখানে স্মৃতিস্তম্ভ। 1940 সালে যে আপনার তেভাগা আন্দোলন শুরু হয়েছিল, সেই তেভাগা আন্দোলনে আপনার বীর শহীদ শহীদ কমরেড শ্রী তৎনারায়ণের স্মৃতিস্তম্ভ এটা। তো এখানে আপনার হয়েছে যে ওই 1940 সালে আপনার এই যারা বর্গা চাষি ছিল আর কি, উনি একজন বর্গা চাষি ছিলেন। তো ওই বর্গা চাষি আপনার ওই শ্রী তৎনারায়ণ উনি ছিলেন বর্গা চাষি। তো বর্গা চাষি হিসেবে আপনার ওই যাদের জমি ছিল আর কি, মানে অন্যের জমি ওনারা করতো আর কি, চাষ করতো। তো সেই হিসেবে আপনার জমিদার যারা ছিলেন আর কি, তারা বলতো যে তাদেরকে 2 ভাগ দিতে হবে, ওরা নেবে 1 ভাগ। তো এটা ওনারা মানেনি, সেই হিসেবে ওটা আন্দোলন শুরু হয়েছিল, এবং আন্দোলন শেষমেশে আপনার ফলাফল যেটা হয়েছিল, তো শেষমেশ ওনারাই জিতছিল। তো সেই সুবাদে উনি শহীদ তৎনারায়ণ এখানে সহ আরও অনেকেই শাহাদাত বরণ করেন সেই 1940 সালের দিকে। তারপরও একটা জমিদারি প্রথার একটা ওনারা যে পরিবর্তন চেয়েছিলেন, সেই পরিবর্তন সাধিত হয়েছিল আর কি জীবনের বিনিময়ে। তো এটাই আপনার ডিমলা ইউনিয়ন পরিষদের মাঠে আর কি ওনার জন্য একটা ছোট্ট পরিসরে একটা তেভাগা আন্দোলনের একটা স্মৃতিস্তম্ভ এখানে করে রাখা হয়েছে আর কি। তো আসলে এই স্মৃতিস্তম্ভটা দেখে মনে হচ্ছে যে আসলে জাস্ট একটা ছোট্ট একটা পরিসরে এখানে স্মৃতিস্তম্ভ করা হয়েছে। তো আমার মনে হয় যে এটা একটু বড় পরিসরে করলে তো হয়তো বা আপনার অনেকে নজরে কাটবে আর কি। তো এইভাবে আপনার জাস্ট করে এইখানে মোটামুটি ছেলে মেয়ে ওই সাইকেল টাইকেল চালায় থাকে আর কি। তো এটা অন্যান্য জেলায় আসলে দেখা মেলে না, তবে সাতক্ষীরা এবং বাগেরহাটের ওইদিকে হয়তো বা এরকম আছে। এখান থেকে দেখুন বন্ধুরা, জংপুর জলঢাকা ডুমার কত কিলোমিটার, একটা বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে। এই আর কি অবস্থা বন্ধুরা। এটা হচ্ছে ডিমলার ঐতিহাসিক ডিমলা বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় ডিমলা নীলফামারী। এটা আপনার স্থাপিত হয়েছে 1917 সালে। তার মানে বুঝেন অনেক পুরাতন একটা স্কুল। তো এই স্কুলে আপনার তৎকালীন যে আপনার ছিল আর কি, রানী ছিল, ওই রানীর জমি দেওয়ার ফলে আপনার এখানে আপনার বিশাল বড় একটা জমি উনি এইখানকার স্কুলের জন্য দেন। স্কুলের জন্য দেওয়ার ফলে উনি মানে এখানে এই স্কুলটা এখানে স্থাপিত হয় আর কি। এই দেখেন এই ভবনটা কিন্তু অনেক পুরাতন ভবন। তো সেই 1917 সালেরই ভবন, কারণ ব্রিটিশ আমলের সেই ভবনগুলোর মতোই মনে হচ্ছে। তো ডিমলা বৃন্দা রানী স্কুলের এই অত্র এলাকার বিশাল বড় একটা বিদ্যাপীঠ, এবং দেখেন মাঠ, বিশাল বড় একটা মাঠ। তো এখান থেকে অনেক গুণী ব্যক্তিত্বের পড়ালেখা করেছেন এখান থেকে। তো আমি আপনাদেরকে এই ডিমলা বৃন্দা রানীর স্কুলের ঐতিহাসিক স্থাপনাটা আপনার নিয়ে যাচ্ছি এখন। এখানে দেখেন, এখানে ইংলিশে লেখা আছে ডিমলা বৃন্দা রানী স্কুল, ফাউন্ডেড বাই লেট কামিনী কুমার সিংহা রয়, এস্টাবলিশড 1917, মানে ফাউন্ডেড বাই লেট কামিনী কুমার সিনহা রায়,
ঠিক আছে, এটা আপনার ইংলিশে দেখতে পাচ্ছেন। আমি যদি আর একটু উঁচু করে দেখাই সেটা আপনারা দেখতে পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় এখানে হচ্ছে যে বৃন্দা রানী হাই স্কুল। তো এটা আসলে অনেক 1917 সালে 1917 সালেরই বিল্ডিং হবে এটা। বিল্ডিং দেখে ওরকম মনে হচ্ছে। তো আমার মনে হয় এখন এই বিল্ডিংয়ে কার্যক্রম এখন নেই। এই বিল্ডিংয়ের কার্যক্রম খুব সম্ভবত এখন আর নেই। এখন নতুন নতুন ভবন হয়েছে, এই ভবনগুলোতে এখন কার্যক্রম চলে আর কি। ওইদিকে শহীদ মিনার আছে, শহীদ মিনার এবং প্রাইমারি স্কুল সহ সুন্দর পরিসরে এই স্কুলটা এখানে ডিমলার ভিতরে আর কি। ডিমলা থেকে অল্প একটু দূরে, শহর থেকে একটু দূরে, তারপরেও সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশে এই স্কুলটা অবস্থিত আর কি। বন্ধুরা, এটা হচ্ছে যে ডিমলা রানী বৃন্দারানী স্কুল। এটা আপনার 1917 সালে প্রয়াত কামিনী কুমার রয় উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। তবে রানী বৃন্দারানী নামকরণটা করা হয়েছিল এখানকার যে আপনার রাজা ছিল আর কি, সেই রাজার স্ত্রীর নামকরণ অনুসারে করা হয়েছিল এবং ওই রাজা এই জমিটা প্রদান করে। এবং এটা কিন্তু দেখেন অনেক পুরাতন একটা স্কুল, অনেক পুরাতন স্কুল। ওখানে আপনার সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে। তো এটা আপনার একটা ঐতিহাসিক একটা স্কুল বলা চলে আর কি এখানকার। তো এখানকার যে রাজা যে ছিলেন, রানী ছিলেন, তাদের জমি অনুদানের ফলে এই স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং ডিমলা অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অবদানে বিশাল বড় একটা ভূমিকা এই স্কুল রেখে থাকে বলে আমি যতটুকু জেনেছি।